আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে দারুণ মুচমুচে মজাদার বেগুনি রেসিপি। তো এটা বানানোর জন্য আমাদের লাগবে 6 টেবিল চামচ বেসন। এরকম চামচ সবার বাসায় আছে। এই চামচে 6 চামচ বেসন নিয়ে নেব, আর তারপর দিয়ে দেবো এর মধ্যে 3 টেবিল চামচ চালের গুঁড়া। আর একইভাবে কিন্তু সবগুলো আমি মেপে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি একে একে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। একসাথে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ব্যাটারটাকে এরকম করে ফেটিয়ে নিতে হবে। এর ফলে এর মধ্যে কোনো রকম দানাদার বা গুটি পেকে থাকবে না। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার লেগেছে হাফ কাপ এবং 2 টেবিল চামচ পানি, তবে আপনারা পরিমাণ বুঝে পানি দিবেন। এখন এই ব্যাটারের মধ্যে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দেওয়ার পরে খুব ভালো মতো এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই ফেটানোর ওপরেই কিন্তু বেগুনি ফুলবে ভালো এবং মুচমুচেও হবে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম হবে তা হয়তো দেখেই বুঝতে পারছেন। চামচ বা আঙুল ডুবালে খুব ভালো মতো এটা কভার হয়ে থাকছে। আর আমি একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম করে কেটে নিয়েছি। ব্যাটারের মধ্যে এরকম করে বেগুনের পিসগুলোকে ডুবিয়ে নিয়ে এগুলোকে তেলে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু ভালো মতো গরম হতে হবে। হালকা গরম তেলে বেগুনি ছাড়লে এগুলো ফুলবে না, আবার বেশি গরম তেলে এটা ছাড়লে কিন্তু এটাতে ডিপ কালার চলে আসবে, মুচমুচে হবে না। তাই এটাকে মোটামুটি গরম করে নেওয়ার পর তারপর বেগুনিগুলো ছাড়বেন, আর মিডিয়াম আছে এরকম উল্টে পাল্টে ভেজে নেবেন। এর ফলে বেগুনিগুলো বেশ ক্রিস্পি হবে। এখন আমি বেগুনিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নিব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন একটা বেগুনি আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।